হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো ব্লগটা হচ্ছে ২৩শে ফেব্রুয়ারি। তো আমার ছেলের বার্থডেতে জন্মদিনের দিন। তো অনেকেই হয়তো জানো ২৩শে ফেব্রুয়ারি আমার ছেলের জন্মদিন ছিল। তো সেই ব্লগটা এতদিন পর ছাড়ছি, যেহেতু অনেক ভিডিও জমে গেছিলো। তারপর একটু ব্যস্ততার কারণে হয়নি। তো চলো যাওয়া যাক। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সব কাজ সেরে আগে মায়ের পুজো করে নিলাম। যেহেতু মন্দিরে আর যাইনি, যেহেতু বাড়িতে কিছু লোকজন বলেছিলাম, মানে নিজের উপরেই সব দায়িত্ব, রান্নাবান্নার থেকে শুরু করে সবকিছু। তো মন্দির আর যাওয়া হয়নি। সবকিছু একার উপর কাজকর্ম ছিল। তো ওইজন্য ঘরে মা তারা ছিল, জগন্নাথ ছিল, তারপর কার্তিক ছিল, সব একসাথেই যখন ছিল মা ওখানেই ঘরেই ভালোভাবে পুজো দিয়েছি। পুজো দিয়ে দেখো পায়েস করছি। দুধটা ঢেলে দুধ নিয়ে এসেছিল। আমাদের এখানে খাটাল আছে, গরু, মোষ এগুলো থাকে। তো ওখান থেকে খাঁটি দুধ নিয়ে এসছে একদম। তো এই বরমশাই তো এই দুধের পায়েস করেছে। আর ছেলে বসে গেছিলো পায়েস খাবে বলে, পায়েস খেতে এত ভালোবাসে মায়ের মতো। তো এই দেখো ওকে আমি আগে রান্না করেই ১ম পায়েস দিয়েছি। একটু গরম বলে ফু দিয়ে দিয়েছি, তাও একটু গরম লাগছে ওর। তো একটু তো গরম লাগবে, যেহেতু সবে নামিয়েছি। তো বলে টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দেখো ওকে পায়েসটা খাইয়ে দিয়েছি ১ম, তারপর ওর মতন ও খেয়েছিল। তারপরে এদিকে স্নান করিয়ে দিয়েছি, একটু নতুন জামা পরিয়ে দিয়েছি স্নান করে দুপুরবেলায়। তারপরে দেখো এখানে রান্নাবান্না, মাংসর জন্য সব মাংস নিয়ে এসছে, রান্নাবান্নার জন্য অনেক কিছু নিয়ে এসছে, আর কাটাকুটিও করে নিচ্ছিলাম। তার ফাঁকে এদিকে ছেলেকে স্নান টান করিয়ে একটু খাইয়ে দিচ্ছি। আমাদের তেমন এখন নিয়ম নেই ৫ বছর না হলে, তো খাওয়া দাওয়া সাজিয়ে নিয়ম নেই বলে আমি এই যে ওকে একটুখানি নর্মাল খাওয়াচ্ছি। যেহেতু রাতে একটু ফ্রাইড রাইস, মাংস অনেক কিছু খাওয়াবে, ও যদি খাবে এটা ওটা খাবে, পেট খারাপ টারাপ যদি করে, ওই জন্য ওকে একটুখানি আলু সেদ্ধ, ডিম সিদ্ধ ঘি দিয়ে খাইয়ে দিয়েছিলাম। তারপরে দুপুরবেলায় দেখো, মানে এটা দুপুরের পরেই একটু ওর মাসিমণি, মানে ওর মাম্মাম, আমি, ওর পাপা সবাই একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম। সেরকম কেউ ছিল না সেই মুহূর্তে, তাই সবাই আর খাওয়াতে পারিনি, ওই জন্য আমরাই খাইয়ে দিয়েছিলাম। তারপরে একটু খেলাধুলা করছিল, এদিকে আমি আবার রান্না করছিলাম। তার আগেও ঘুমিয়েছিল রান্নার সময়, দুপুরবেলায় উঠেও গেছিলো। আর এই যে বিকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি, কাশ্মীরি আলুর দম করছি এখন। আর করেছিলাম মাংস, চিকেন কষা, আর করেছি ফ্রাইড রাইস, আর করেছি পায়েস। তো দেখেছো চাটনি, পাঁপড়, মিষ্টি আর হয়নি, পায়েস হয়েছে আর চাটনি, পাঁপড়। তা এই হয়েছে রান্নাবান্না। রান্নাবান্না এই যে করছে, আর এদিকে দেখো ফ্রাইড রাইসটা মিলিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে। তো এইদিকে সব সন্ধ্যাবেলার এটা সব রান্নাবান্না করে সব কিছু হয়ে গেছে। এদিকে সন্ধ্যাবেলায় সবাই চলে এসছে, কেক কাটা হবে। কেক তো আমাদের ৫ বছর আগে কাটা হয় না। যাই হোক, একটু কেটে নিয়েছিলাম। তারপর ওর খুব ইচ্ছা ছিল কেক কাটবে, তাই ওকে নিয়ে ওর মাম্মাম একটু কেটে দিয়েছে। তো দেখো বন্ধুরা, সবাই এসছে, কত গিফট নিয়ে এসছে। তো গিফটের একদম কোনো ইয়ে ছিল না। সত্যি কথা বলতে আমার খুব একটা ইচ্ছা ছিল আমার ছেলের একটু জন্মদিন করব, যেহেতু কোনো কিছু সেভাবে করিনি। তো একটু জন্মদিন করব ছোটোখাটো করে। তো সবাইকে একটু বলবো, সবাই একটু মজা করবে, মানে ওর মজাটাই দেখতে চাই। এইজন্য ২৩শে ফেব্রুয়ারি এবার ৩ বছর হলো, এই দিনেই আমি করলাম একটুখানি ছোটোখাটো করেও আয়োজন, ছোট কিছু বাচ্চাদের নিয়ে। আর এদিকে দেখো পাঞ্জাবিটা ওর মাম্মাম দিয়েছে, মানে আমার মাসির মেয়ে। তো দেখো কেক কাটার জন্য পাগলও হয়ে যাচ্ছে, কবের দিয়ে ইচ্ছা ওর একটু কেক কাটবে। আর এই যে আরেক মাম্মামের সাথে কেক কাটানো হচ্ছে। তো সব মাসিদেরই মাম্মাম বলে ডাকে, ওই জন্য সবই মাম্মাম। তো বন্ধুরা, ব্লগটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। একটু দেরি করে দিলাম। আর এরপরে খাওয়া দাওয়ার পালা। আর আমার সাথে দেওয়াদির দিকে খাওয়া দাওয়াতে আমার এক দিদিভাই হেল্প করেছে। এদিকে সব বাচ্চারা খেতে বসে গেছে। রান্না-বান্না সবকিছু নিজের হাতে সামলিয়েছি। নিজেই কেটে-কুটে সবকিছু রেডি করে সবই করেছি একা নিজের হাতেই। আর এই দিদিভাইটা দেওয়াদির দিকে আমাকে হেল্প করেছে একটু।